স্টার্ট। জয় ওং বিষ্ণুপাদ জগৎগুরু শ্রী শ্রীমৎ হচ্ছে ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বা গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিউ কি জয়। জয় অনন্ত শ্রী বিভূষিত অং বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কি জয়। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेष्टि गुरु महाराज की जय। ओम विष्णुपाद महाभागवत गौर किशोर दास बाबा जी महाराज की जय। ओम विष्णुपाद सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। ओम विष्णुपाद वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ श्री सर गोस्वामी प्रभु की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री वृंदावन धाम की जय। श्री पुरुषोत्तम धाम की जय। विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय। अंडमान निवासी समस्त गौर भक्त वृंद की जय। जय रंगद अंडमान निवासी समस्त वैष्णव भक्त मंडली की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय हरिनाम दान महामहोत्सव की जय। जय अनंत कोटि वैष्णव मंडली की जय। निताय गौर प्रमानंदे हरि हरि बोल। এদিকে আসো। हरे कृष्ण 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 हरे 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 राम राम जय गुरु महाराज की जय। श्री कृष्ण चैतन्य गदाधर शिवासादि गौर राम हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे कृष्ण हरे राम 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम जय गुरु महाराज जय प्रभुपाद जय हरिदास ठाकुर की जय प्रहलाद महाराज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। এই পঞ্চতত্ত্বের নাম আগে জপ করতে হয়, করে তারপরে হরিনাম করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। মালাটা তোমার কথা তোমার জীবনে মনে থাকে না, এটা তোমার আর জন্মে মনে থাকে সব সময়। মিল্টন পড়ো। এই মন্ত্র কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে। দিয়ে দাও, তুমি তাড়াতাড়ি দিয়ে বসো বসো। কৃষ্ণ প্রথমে এই মন্ত্র ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে দিয়েছিলেন।
নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন। ব্যাসদেব মধ্যাচার্য। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে বলা হচ্ছে গীতাতে, এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু। হে অর্জুন, এই দিব্য জ্ঞান, এই দিব্য চিন্তাধারা, এই যে ভগবানের সঙ্গে সম্পর্ক, যে সম্পর্কিত যে মহামন্ত্র নাম, এই হচ্ছে উদ্ধারের তরণী। যেমন আমরা বোটে বসি, নৌকাতে বসি, নদী পার হই, সমুদ্র পার হই, এরোপ্লেনে বসি, এক দেশ থেকে অন্য দিকে চলে যাই। এবং হরিনাম হচ্ছে এরকম একটি যানবাহন। এই মায়ার জগৎ থেকে উঠে ভগবানের কাছে যাওয়ার জন্য। কালকে যেগুলো দেখালাম না, ওই ভগবানের এই মায়ার জগৎ থেকে উঠে নিত্যধাম, সেখানে গেলে আর কখনো জন্ম মৃত্যু নাই, কোন দুঃখ কষ্ট কিছু নাই, একেবারে অমৃতময় দেশ, অমৃতময় যুগ। সেটা সেদিন বলে অমৃত লোক, আর এইটা হচ্ছে মৃত্যুর লোক। সেইখানে আমরা চলে যাব। তাই আমাদেরকে এই হরিনামকে আশ্রয় করতে হবে। আর এই পন্থা বা এই পদ্ধতি ভগবান প্রথমে ব্রহ্মাকে দেয়, ব্রহ্মা নারদকে দেয়। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এটা গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জিনিসটা পায়। তাই ধীরে ধীরে পরম্পরা ক্রমে আমার গুরু মহারাজের কাছে এসেছি। এখানে রয়েছে গুরুবর্গ। এই ধীরে ধীরে কৃষ্ণ থেকে ব্রহ্মা থেকে আস্তে 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 এই পর্যন্ত এসেছে। আমার গুরু মহারাজের কাছে এসেছিল। আমার গুরু মহারাজ আমাকে আদেশ করলেন, যারা চাইবে, যারা ভক্তিভাবে গ্রহণ করবে, কেবল তাদেরকেই দেবে, অভক্তদেরকে নয়, যাকে তাকে নয়। ঠিক আছে, তুমি বসো ওখানে, বসো। তুমি মহাভাগ্যবতী, আজকে এই জিনিসটা তুমি পেয়ে গেলে। আমি এই বেগুতলা টাকা আরে সোজা হয়ে বসতে বলছি না তোমাকে, ওইদিকে ফিরে বসো। বাড়িতে জল টল দিচ্ছিলাম তো, ওই জন্য বাড়ি থেকে ঘুরে বসো। ঝামেলা একটু পাইপ দিয়ে নিয়ে একটা ডাল দিয়ে আর একটা আমার সময় ওই বাজারও যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়িতে আসি। ঠিক আছে, জয় গুরু মহারাজ, জয় হরিদাস ঠাকুর কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, ঠাকুর কি জয়, নম প্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। এই হচ্ছে হরিনাম মহামন্ত্র। প্রথমে এইখানটা এইভাবে ধরবে, তুমিও দেখে না, আমি যেভাবে ধরেছি ঠিক হাতটা এইভাবে নিয়ে বলবে, শ্রীকৃষ্ণ চৈতন্য, বলো, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। একবার 3 বার বলবে, কাগজে লেখা আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ছবির মধ্যে হাত তুলে দাঁড়িয়ে আছে না 5 জন, এখানে নেই না? ওই 5 জনকে পঞ্চতত্ত্ব বলা হয়। ওনারাই সত্য ত্রেতা দাপর সব যুগেতেই ওনারা লীলা করছেন, এই জগতে নেমে এসেছেন আমাদের উদ্ধারের জন্য। সেই জন্য তারাই এই জগতে নেমে এসে সারা বিশ্বব্যাপী, ব্রহ্মাণ্ড ব্যাপী এই মহামন্ত্র প্রচার করেছেন। এই মহামন্ত্র হচ্ছে তরণী, ভবপারের নৌকা, তরণী। এই নৌকায় যে চড়বে তার আর কোনো ভয় নেই। যমরাজ দণ্ডবোধ করবে তাকে, যারা হরিনামকে আশ্রয় করবে
যমরাজ তাকে থেকে দণ্ডবোধ করে, তুমি মহাভাগ্যবান, মহাভাগ্যবতী, তুমি মহা সৌভাগ্য নিয়ে জগতে এসেছো, তোমার কাছে আমরা আজ যেতে পারলাম না। আর যারা হরিনামকে আশ্রয় না করে, যমরাজ তাদেরকে আচ্ছা করে বেদের জমালয়ে নিয়ে গিয়ে সেখানে নির্যাতন করে, সেখানে যাতনা শরীর পাওয়া যায়, সেই শরীর নিয়ে নিরন্তর যাতনা দেবে। যা যা কর্ম অকর্ম বিকর্ম জন্ম জন্মান্তর থেকে করে আসছি সেগুলো সব এখানে পড়ে পড়ে তার ফল উসুল করে নিয়ে তবে ছাড়ে। সেই জন্যই হরিনাম করলে আর সেইগুলি কখনো হবে। তো এই মন্ত্র কৃষ্ণ প্রথমে দিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এইভাবেতে গুরু শিষ্য পরম্পরা করবে এই মন্ত্র এই জগতে নেমে আসে। তাই আমার গুরুদেবের আদেশেতে তোমাকে দিলাম, তোমরা এই মন্ত্র জপ করবে। তোমরা দুজন অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী। তো দীক্ষার পরে একটু নাম গ্রহণ করতে হয়। সাক্ষী বলা নেই, দিয়ে দিয়ে ঠিক আছে, পরে দিয়ে দিও, পরে দিলে ওটা দাও, পরে দিলেও হবে। বহু ভাগ্যের ফলে এটা পাওয়া যায়, বহু জন্মের সৌভাগ্যের ফলে। এই মন্ত্র মানে ব্যবহার করার কয়েকটি নিয়ম আছে। পেন দাদা পেন নিয়ে এসো, পেন 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 নিয়ে লেখা দৌড়ে নিয়ে আসো। তো এই মন্ত্র নিয়ম করে প্রতিদিন জপ করবে। যদি পারো বেশি করে জপতে পারা যায়। বড় থেকে জপ করতে করতে ছোট থেকে আসবে, আবার ছোট থেকে জপ করতে করতে বড় থেকে যাবে। মাতাজি সব দেখিয়ে দেবে। আর যত পারো কিন্তু সময় পেলে জপ করে, কমসে কম যত কাজ থাকুক 4টে বার তো জপ করা যাবে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা জপ সময় কি পাবে না? 24টা ঘন্টাকে সবই আমাদের ভোগে লাগাবো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। অতএব আমরা এই মন্ত্রটাকে যতটুকু পারি অবশ্যই জপ করব। 16 বার জপ করতে পারলে খুব ভালো হয়, আমাদের গুরুবর্গেরা বলে দিয়ে গেছেন। না পারো কমসে কম 4 বার, তারপরে 8 বার হোক, 6 বার হোক। কি করছো আজকে? তোমার নাম হবে কি জানো? পূর্বের নামটা অনিতা, এর নাম মিল্টন। তো তোমার স্বভাবের সঙ্গে নাম আসে, তোমার ব্যবহার অতি মনোরম, সুন্দর, সৌম্য, শান্ত ব্যবহার। এটা হচ্ছে ভগবানের মানে মনোহর রূপ, সকলকে আকর্ষিত করে। তোমার সেই রকম সুন্দর সৌম্য শান্ত রূপ, তাই সকলকে আকর্ষণ করার মতো ভগবানের সেই রূপটি। তোমার নাম আজকে থেকে দিলাম মদন মোহন দাস। নাম মনে রাখো, মদন মোহন দাস, বুঝেছ? আমি লিখে দিচ্ছি এখানে। শ্রী মদন মোহন দাস। তোমার নামটা হবে, তোমার ব্যবহারের সঙ্গে, তোমার আদর্শের সঙ্গে কেউ তোমার নিন্দা সমালোচনা করে উঠতে পারবে না। অনেক ঠান্ডা মেজাজে মেয়ে, সেই জন্য তোমার নামটাকে একটু অনুকূল বা রাধারানীর নামের সঙ্গে মিলিয়ে মায়েদের নাম দেওয়া হয়, আর বাবাদের নাম কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। মদন মোহন দাস ওর নাম দিলাম। ওর নাম দিলাম অনিন্দিতা। অনিন্দিতা মানে যাকে কেউ নিন্দা করতে পারবে না,
এমন সুন্দর সৌম্য শান্ত স্বভাব, কারো উপরে রেগেও যায় না চক্কর, আমি তো রাগতে দেখিনি। তো যাই হোক, এর একমাত্র অনিন্দিতা হচ্ছে রাধারানীর নাম, সেই জন্য অনিন্দিতা ওর নামটা ওর পক্ষে খুব সুবিধা, সেই জন্য ওর নাম দিলাম শ্রী অনিন্দিতা দেবী দাসী। শ্রী মদন মোহন দাস প্রভু কি জয়, জয় শ্রী অনিন্দিতা দেবী দাসী কি জয়। জয়। তবে আজকে তোমাদের গোত্র হবে অচ্যুত গোত্র। অচ্যুত মানে বিষ্ণু। অচ্যুত কেন নাম হলো? তার নিজের জায়গা থেকে কখনো চ্যুতি হয় না, মানে স্বরের না নয় না, অনন্তকাল ধরে তিনি তার জায়গায় থাকেন। ব্রহ্মসংহিতায় বলছে আলোল চন্দ্রকল সদবর মাল্য বঙ্কি রত্নাঙ্গদং প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিমঙ্গ ললিতাং নিয়ত প্রকাশ। নিয়ত প্রকাশ মানে অনন্তকাল থাকে, উনি কখনো বুড়ো টুড়ো হন না। কৃষ্ণ আগের নবকিশোর নটবর সর্বক্ষণ একই সমান থাকে, উনি কখনো বুড়ো রূপ কখনো কৃষ্ণের পাবে না, কখনো গোপ দাঁড়িয়ে উঠেছে চুল পেকে গেছে এরকম কোনো চিত্র হয় না। গোলক বৃন্দাবনেতে ভগবানের সব পার্ষদগণ তাকে দেখছেন, সর্বকালেই তিনি একই সমান থাকেন। তবে উনি ইচ্ছাকৃত ভাবে নানা রূপ ধরতে পারেন। রাম অবতার এক রূপ ধরেছেন, তারপরে কৃষ্ণ অবতার এক রূপ ধরেছেন, মানে এই ভৌম জগতে। তারপরে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নানা অবতারের নানা রূপ তিনি ধরতে পারেন, কিন্তু ঘুরে ফিরে আবার সে আসল জায়গাতে তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ সেই রূপেতে থাকে। সেই জন্য তিনি তার নিজের জায়গাতে কখনো চ্যুতি হয় না বলে তার নাম হচ্ছে অচ্যুত। এই অচ্যুত গোত্র, কেন আমাদের গোত্রটা আমরা হারিয়ে ফেলেছি, আমরা যে পরম্পরায় এসেছিলাম হারিয়ে ফেলে পশু পক্ষীর মতো হয়ে গেছি, পশু পাখির মতো হয়ে গেছি। সেই জন্য আমাদের পুনরায় আবার আমরা তার সঙ্গে যুক্ত হলাম। তার পার্ষদগণ মানে ওই যে পঞ্চতত্ত্ব মন্ত্র যখন জপ করবে, পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করবে, হে পঞ্চতত্ত্বগণ, তোমরা কৃপা করে এই জগতে যে হরিনাম মহামন্ত্র প্রদান করতে এসেছিলে, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদের নিজজন সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন তোমাদের দেওয়া এই নাম জপ করতে পারি। বুঝেছ? এইভাবে প্রার্থনা করে তার প্রণাম করে তুমি জপ করবে। এবং আমার ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এই নাও, শ্রী মদন মোহন দাস, শ্রী অনিন্দিতা দেবী দাসী, অচ্যুত গোত্র আর এই ফোন নম্বর। তারপরে এখানটা দেখো, আসল জিনিসটা এইখানে শ্রী এই সহজ বৈষ্ণবীয় শিক্ষা, শ্রী চৈতন্য সারস্বত মঠ, নবদ্বীপ, কলকাতা, পুরী, বৃন্দাবন, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আফ্রিকা, মরিশাস, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, নরওয়ে ইত্যাদি। তারপরে হচ্ছে শ্রী গুরু পরম্পরা, শ্রীকৃষ্ণ, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ধীরে 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 শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, সেখান থেকে ধীরে ধীরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তারপরে ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, তারপরে ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ, তারপরে আমার নাম ছিল ভক্তি আমার পরমহংসদেব গোস্বামী মহারাজ। যদি কেউ জিজ্ঞেস করে গুরুদেবের নামটা কি, নিচের নামটা আগে বলবে। তবু চিনতে পারছে না তার গুরুদেবের নাম কি, তার উপরের নামটা বলবে শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ। তবু চিনতে পারছে না তার গুরুদেবের নাম কি, ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ। তবু চিনতে পারছে না। তারপরে তার গুরুদেবের নাম কি,
শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভু। তখন সবাই চিনতে পারবে, বুঝতে পারছো? এই যে গুরু প্রণাম মন্ত্র, এগুলো সব মুখস্থ করবে এই পাতাটা। তারপরে গুরু প্রণাম মন্ত্রের মানেটা কি? এই যে উনি বললেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই আর এই পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মহামন্ত্র, এই বৈষ্ণব প্রণাম, এই তিলকের মন্ত্র, এই নিজ ধ্যান, তুলসী প্রণাম, গৌরাঙ্গ প্রণাম, রাধারানী প্রণাম, কৃষ্ণ প্রণাম, মহাপ্রসাদ পাওয়ার সময় এই মন্ত্রটা আমরা পড়ি। তবে আদর্শ বৈষ্ণবীয় কর্তব্য আর হরিনাম জপের বিধি, এটাকে ভালো করে লেমিনেশন করে নেবে। লেমিনেশন করে বাইরে রাখবে সবসময় পড়বার জন্য। আর এই বইটা সময় পেলে পড়বে। এর মধ্যে এই হচ্ছে আমার গুরু মহারাজের ছবি, এই দেখো নিচে বড়টা আমার গুরু মহারাজের ছবি। তারপরে এখানে আমার পরম গুরু মহারাজ, তারপরে আর তার গুরুদেব এখানে। এই দেখো এখানে লেখা আছে পঞ্চতত্ত্ব, নিচে মহামন্ত্র, বুঝতে পারছো? এখানে বইতেও রয়েছে। তারপরে আমার এখানে আমার নামের তলে আমার নম্বরটাও দিয়ে দিচ্ছি। কোনো জিজ্ঞাসা আসলে, কোনো প্রশ্ন আসলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করছি। আছে তখন আমার নম্বরটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো হরিনামের মাহাত্ম, হরিনাম কি বস্তু বিস্তারিত ভাবে পড়বে। তারপরে এখানে নামের মাহাত্ম কি সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। এটা কালকে বলছিলাম না, যেন জন্ম সতেই, এটা হচ্ছে হরিভক্তি বিলাসী বলছে, যেন জন্ম সতেই পূর্বাং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। যিনি শত শত পূর্ব জন্মে ভগবান বাসুদেবের পূজা করেছেন, অর্চন করেছেন, নাম গুণগান কীর্তন করেছেন, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হরিনাম আসবে না। পূর্বজন্মের অভ্যাস রয়েছে বলে আজ তোমাদের এই এতটা উন্নতি হয়েছে। তারপরে এই সব মাহাত্ম সব লেখা আছে। আবার বলছে সর্বরোগ উপশমন, সর্বোপদ্রব নাশনম, শান্তিদম, সর্বরিষ্টানং। এই তো দেখো, সর্বরোগ উপশমন, সর্বোপদ্রব নাশনম, শান্তিদং, সর্বরিষ্টানং, হরে নামানুকীর্তনা। সমস্ত রকমের দুঃখ কষ্ট, সমস্ত রকমের রোগ ব্যাধি, সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা, সমস্ত রকমের কষ্ট সব দূরীভূত হয়ে যায় হরিনামকে আশ্রয় করে। তারপর হচ্ছে মহাপাতকপি, মহাপাতক যুক্তপি কীর্তন নানিশন হরিম শুদ্ধান্ত করে ভৃত্তাম কীর্তা জানতে পঙ্ক্তি পাবন। মহাপাপী লোক, যেমন জগাই মধ্যে মহাপাপী ছিল, মহাপাপীও যদি হরিনাম করে তাহলে সে পঙ্ক্তি পাবন বৈষ্ণব শ্রেষ্ঠ হয়ে যায়। মহাপাপিষ্ঠ লোক যদি হরিনাম করে। তারপরে অনেক সব রয়েছে, নামাবাস বিস্তারিত রয়েছে। তারপরে দেখো নাম অপরাধ কি সেও রয়েছে। তারপরে এখানে দেখো নিত্য কর্মবিধি, ঠাকুরের পুজো পুজো কি করে করবে সব এখানে লেখা আছে। এই যে জয়ধ্বনি দিয়ে আমরা, জয়ধ্বনি এখানে পেছনে আছে, আমার গুরু মহারাজের একটা ছবি এখানে আছে। তারপরে এখানে জয়ধ্বনি এইভাবে দিতে হবে, সব লেখা আছে। তাহলে তোমার নাম হচ্ছে অনিন্দিতা দেবী দাসী, আর তোমার নাম হচ্ছে মদন মোহন দাস। এই দিব্য নাম ভগবানের জগতের নাম। তোমরা আগের মতো যে গোত্র ছিল সেই সব গোত্র তো আমরা হারিয়ে ফেলেছি কালক্রমে। কশ্যপ ঋষি বংশ থেকে যারা এসেছিল তারা ছিল কাশ্যপ গোত্র। শাণ্ডিল্য ঋষির বংশ থেকে যারা এসেছিল তাদের বলা হতো শাণ্ডিল্য গোত্র। আলিমন ঋষির বংশধর যারা, তাদের আলিমন গোত্র, ভরদ্বাজ গোত্র, এইভাবে তো সব বলা হয়েছিল। কিন্তু কালক্রমে আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের গুরুবর্গ পূর্বপুরুষদের নিয়ম কানুন সব হারিয়ে গেছে। আবার নতুন করে ভগবান এসেছেন গৌর সুন্দর, সেগুলো পুনরায় সব জাগিয়ে দেওয়ার জন্য। তাই আমরা সেই জিনিস পেয়েছি। তাই গুরু মহারাজের আদেশেতে, নিত্যানন্দ গুরু মহাপ্রভুর আদেশেতে তোমাদেরকে সেই মন্ত্র, সেই ধারা আবার নতুন ভাবে সুন্দরভাবে জাগিয়ে দিলাম। ভগবান এই কথাই বলছে, এইভাবে পারম্পর্য ক্রমে আমি এই
ধরাধামে নেমে আসি আর সমস্ত জীবকে উদ্ধার করে থাকি। হে অর্জুন, তুমি এই জ্ঞানটাই গ্রহণ করো, তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। তো ভগবান যেটা বলছেন তার কথাই বিশ্বাস করলে আবার কল্যাণ, তাকে অবমাননা করলে, তার কথা অমান্য করলে আমার কল্যাণ কখনই হবে না। আমি যা বলছি এগুলো তো আমার নিজের কথা নয়, এগুলো ভগবানের কথা। তাই তোমরা নিয়মিত হরিনাম করবে, একাদশীটা পালন করবে। আমি হোয়াটসঅ্যাপে একাদশীর চার্টও পাঠিয়ে দেবো, আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। যাই তোমরা হরিনাম করবে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ওম বিশ্ববাদ জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। না একটু বললাম, একটু গুরু পূজা করে নাও। ওখানে বসো না, যেখানে ওখানে বসো, বসে বসে নাও। ফুলটা নাও না হাতে, দুটো করে ফুল নাও। তুমি এখানে, তুমি বসে বসো, ওদিকে ফিরে বসো, ওদিকে ফিরে। এখানে বসে, এখানে বসে চুপ করে বসে, নড়বে না, নড়বে সব না। দুটো দুটো ফুল নাও হাতে, দুটো দুটো ফুল নাও, ওরা একটু দাও। দুটো দাও। বলো অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। এষ সচন্দন পুষ্পং ঐং শ্রী গুরবে নমঃ। দিয়ে দাও, চরণে দিয়ে দাও। জয় গুরু মহারাজ। ওইখানে না, ওইখানে না, হ্যাঁ চরণে চরণ দুই চরণে দাও। জয় গুরু মহারাজ। তুমি আমার ফুলটা ওখানে দিয়ে দাও তো, ঠাকুর কাছে দিয়ে রাধা কৃষ্ণের চরণে। রাধা কৃষ্ণের চরণে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। ওই মাল ওইগুলো তোলো, ফলমূলগুলো হাতে নাও, দুজনে ধরো ওগুলো সব, ওটাও নিয়ে নাও। ধরো সেগুলো তো দেবো, সেগুলো কোথায়? শিখে নিয়ে আসো, ওটা রেখে চট করে নিয়ে আসো, পাবে না। গেছে ব্যাগটা নিয়ে এসো। ওরে অসহায়রা, তোমাকে বললাম এখানে বসতে, ও একটু ধরবে। তুমি মার পিছনে যাও, ধরো মার পিছনে কি বলছো? মার পিছনে যাও, মাকে ধরে রাখো। উঠে যাও, উঠে যাও। আবার ওখানে বলছো মার পিছনে এসে বসো। এখানে এখানে আসো, এখানে আগে ভালো হবে। হ্যাঁ ধরে রাখো, বাবাকে ধরে রাখো। হ্যাঁ বাবাকে ধরে রাখো। বলো ইদং ইদং দাও, ওটা এখানে রাখো না, এখানে রাখো, এখানে ধরো। হ্যাঁ ইদং ইদং ফলজল ফলজল মিষ্টান্ন দ্রব্যং মিষ্টান্নদ্রব্যং তণ্ডুলং বস্ত্রং বস্ত্রং পুষ্পং পুষ্পং দক্ষিণা কাঞ্চনং সর্বং ঐং ঐং শ্রী শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। ইদং ইদং ফলজল ফলজল মিষ্টান্ন দ্রব্যং মিষ্টান্নদ্রব্যং তণ্ডুলং তণ্ডুলং বস্ত্রং উজু পুষ্পং দক্ষিণা কাঞ্চনং দক্ষিণাকাঞ্চনং সর্বং সর্বং ঐং ঐং শ্রী শ্রী গুরবে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং বস্ত্রং পুষ্পং পুষ্পং দক্ষিণা কাঞ্চনং দক্ষিণাং সর্বং কাঞ্চনং সর্বং ঐং ঐং শ্রী শ্রী গুরবে গুরবে নমঃ। জয় গুরু। ধরো
এইবার তুমি ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করো, তুমি ওখান থেকে পঞ্চাঙ্গ দণ্ডবোধ করো। এদিকে আসো, তুমি এখানে তুমি মুসলিমের পাশে, ওই যে একটু আরতি করে নি, তুমি এর পাশে আসো, একটু আরতি করে নাও দুজনে মিলে। এর পাশে আসো বললাম না। ধরো ধরো দুজনে, একজন একজন শুয়ে রাখো। দুজন দুটো দুধ ধরলেই তো হয়ে যায়। হ্যাঁ না প্রদীপ আছে দিয়ে দাও। একটা হইল, ও দিবে কিছুই নেই। জয় গুরু। মোমবাতি আছে? মোমবাতি আছে। মোমবাতি আছে অনিতা? ঠিক আছে, নাও ওখানে রেখে দাও। দুটো ওখানে রেখে দাও। দুধদানি করি। প্রদীপ না থাকলে মোমবাতি রেখে দিলাম। ঠিক আছে, তুমি তুমি দণ্ডবোধ করো। এই মালাটা পিঠের দিকে রাখো। মালা উপরের দিকে মালা রাখো, কখনো মাটিতে মাটিতে ছোঁয়াবে না। সবসময় মালা সোজা হও, সোজা হও। লম্বা হয়ে প্রণাম করো। আর হাত লম্বা করে এই এই তালই তালই তালই, হাত জোর করো। হাত জোর করো ওইভাবে। জয় হ্যাঁ মদন মোহন প্রভু কি জয়। জয়। জয় মদন মোহন প্রভু তুমি কি করো, জয়। তুমি করো। আরে ওর ছাড়ো না। প্রণামটা করো, লাগবে না। মাথা মালা উপরে উঠাও। মালাটা পিঠ দিয়ে করো না। জয় জয় অনিন্দিতা দেবী দাসী কি জয়। জয় অনিন্দিতা দেবী দাসী কি জয়। হরিনাম দান মহা মহোৎসব কি জয়। জয় আন্দামান নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আদর্শ প্রভু কি জয়। এই এদিকে এদিকে আয়। করো। অনিতা এদিকে, তাহলে এটা মা ওইটা দুজনে করো, তুমি সোজা করো, দণ্ডবাদ করো। হরে কৃষ্ণ। এইগুলো এদিকে এনে বাবাকে দণ্ডবাদ করো, মাসিমাকে দণ্ডবাদ করো, সকলকে করো। আগে 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 এদিকে। তোমরা দুজন মাকে বাবাকে মাসিমাকে দণ্ডবাদ করো। দাদু ভাই দাদুকে করো। তোমরা সবাই এক জায়গায় এসো, একসঙ্গে ওই ভিডিওতে ছবি তুলে নিন। তুমি একটু জ্বালো দেখি চক্করটা। দাও মার কাছে যাও। আসি যে এখন। বাবার মুশকিল। ম্যাচের ম্যাচ চলো চলো ওদিকে। ওটা ধরো তুমি। দাও। আর দুজনে মিলে এখন আরতি করো, সবাই ছবিটা তুলে নাও। তুমি সাইডে দাঁড়াও, ওদিকে ক্যামেরা দিকে মুখ করো। ওদিকে বেশি দিও না, ক্যামেরা দিকে মুখ করতে হবে তো। না ঠিক আছে, দেখা যাচ্ছে দেখা আচ্ছা, যাচ্ছে। না, না, না। জয় গুরু মহারাজ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। রেখে আবার সবাই একসঙ্গে দণ্ডবোধ করে দাও। সবাই একসঙ্গে প্রণাম করে নাও। মালা উপর যখন প্রণাম করবা মালাটা পিঠের উপর উঠে দেবা। জয় হোক।
তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, হরিনামে রুচি হোক, সেবায় অধিকার হোক, তোমাদের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। মদন মোহন প্রভু এদিকে আসো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় মদন মোহন প্রভু কি জয়, আনন্দিত দেবী দাসী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় গুরু মহারাজ। কৃষ্ণ করুণা। চলো চলো ওদিকে ওটা ধরো তুমি, আর দুজনে মিলে এখন আরতি করো, সবাই ছবিটা তুলে সাইডে দাঁড়ো, ওদিকে ক্যামেরা দিকে মুখ করে, ওদিকে বেশি দিয়ে ক্যামেরা দিকে মুখ করতে হবে তো। না ঠিক আছে, দেখা যাচ্ছে দেখা আচ্ছা, যাচ্ছে। নাও, নাও, নাও। জয় গুরু মহারাজ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। সবাই একসঙ্গে দণ্ডবোধ করে দাও। সবাই একসঙ্গে প্রণাম করে নাও। মালা উপর যখন প্রণাম করবো, মালাটা পিঠের উপর উঠে দেবা। জয় হোক, তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, হরিনামে রুচি হোক, সেবায় অধিকার হোক, তোমাদের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। মদন মোহন প্রভু এদিকে আসো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় মদন মোহন প্রভু কি জয়, আনন্দিত দেবী দাসী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় গুরু মহারাজ। কৃষ্ণ করুণা। চলো চলো ওদিকে ওটা ধরো তুমি, আর দুজনে মিলে এখন আরতি করো, সবাই ছবিটা তুলে সাইডে দাঁড়ো, ওদিকে ক্যামেরা দিকে মুখ করে, ওদিকে বেশি দিয়ে ক্যামেরা দিকে মুখ করতে হবে তো। না ঠিক আছে, দেখা যাচ্ছে দেখা আচ্ছা, যাচ্ছে। নাও, নাও, নাও। জয় গুরু মহারাজ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। সবাই একসঙ্গে দণ্ডবোধ করে দাও। সবাই একসঙ্গে প্রণাম করে নাও। মালা উপর যখন প্রণাম করবো, মালাটা পিঠের উপর উঠে দেবা। জয় হোক, তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, হরিনামে রুচি হোক, সেবায় অধিকার হোক, তোমাদের মঙ্গল হোক। হরে কৃষ্ণ। মদন মোহন প্রভু এদিকে আসো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। জয় মদন মোহন প্রভু কি জয়, আনন্দিত দেবী দাসী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় গুরু মহারাজ। কৃষ্ণ করুণা।